আমার আজকের রেসিপি হচ্ছে পটলের ফরেটা। বাংলাদেশের একটি বহু পুরনো হারিয়ে যাওয়া রান্না আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি বন্দনা ফুড কোর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি কিন্তু দারুণ হচ্ছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দারুণ স্বাদে এই জামাই ষষ্ঠীতে এই পটলের ফরেটা, এটা কিন্তু পটলের দোরমা না, একদমই অন্যরকম। দেখে নিন রেসিপিটা। এই জামাই ষষ্ঠীতে এই রান্নাটা করলে কিন্তু সবার খুব ভালো লাগবে। এখানে আমি পটল নিয়েছি। পটলটা কিন্তু একটু সাদা হলে ভালো হয়। এরপর আমি পটলের খোসাটা পুরোপুরি বার করে নেব। দুপাশটা আমি কেটে দিলাম। তারপর আলুর পিঁড়ার সাহায্যে এই খোসাটা ছাড়িয়ে নেব। এই রান্নাটা কিন্তু হারিয়ে যাওয়া একটা বাংলাদেশের বহু পুরনো রান্না। এই রান্নাটা আপনারা করবেন, দারুণ স্বাদের রান্নাটা। এরপর চামচের যে পেছনের অংশটা আছে সেটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই ভেতরের যে বীজটা আছে সেটাকে আমি বার করে নেব। আপনি হাতটা ঘোরাবেন আর চামচটাও ঘোরাবেন, দেখুন কত সহজে বেরিয়ে আসবে। তবে পটলটা একটু বড় নিলে ভালো হবে। আমি পাইনি, সেই জন্য আপনাদের সঙ্গে রেসিপিটা দেওয়ার ছিল, সেই জন্য আমি দিলাম। পটলটা একটু বড় হলে আর একটু মোটা হলে ভালো হয়। দেখুন সব বীজগুলো আমি বার করে নিচ্ছি, তবে বীজগুলো ফেলবো না, ওটাকে ভেজে দারুণ লাগে পিষে চাটনি বানিয়ে খেতে। এরপর আমি এটাকে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম খুব অল্প সর্ষের তেল। মিডিয়াম ফ্লেম রেখে পটলটাকে হালকা ভেজে নেব। সামান্য নুন দিলাম। যেই পটলটা আস্তে আস্তে লাল হচ্ছে সেটাকে আমি উঠিয়ে নেবো। এখানে আমার কোনো কড়া করে ভাজবার বা লাল করে ভাজার নেই, একটু রং চেঞ্জ হবে, ব্যাস আপনি পটলটাকে তুলে নিতে হবে। এদিকে আমি একটা মোচা নিয়েছি, সেটাকে ছাড়িয়ে কুচিয়ে আমি এটাকে জল দিয়ে নুন হলুদ দিয়ে একটুখানি সেদ্ধ করে নিয়েছি ভালো করে। তারপরে জলটাকে কিন্তু সম্পূর্ণ চেঁচে নিতে হবে, জল যেন না থাকে। তারপরে মিক্সিতে পিষে নেব। এরপর যে কড়াইতে পটলটা ভেজেছিলাম সেটাতে তেলটাকে কমিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম এই মোচা বাটাটা। এখানে কিন্তু বলবো পুরটা বানাবার সময় তেলটা কিন্তু খুব কম দিবেন, তাহলে কিন্তু তেল তেলে হবে। এরপর দিয়ে দিলাম কিছুটা নারকোল বাটা, এরপর দেব আদা বাটা। আন্দাজ মতন আমি পুরটার আন্দাজ মতন দিচ্ছি আদা বাটা। নিরামিষ রান্না, আমি এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, সেই জন্য একটু আদা বাটাটা একটু বেশি লাগবে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দেব ভাজা মশলা, যার মধ্যে আছে জিরে, ধনে, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা একসঙ্গে গুঁড়ো করা, যেটা আমাদের সবারই বাড়িতে থাকে। সেটা আমি কিছুটা দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম অল্প স্বাদ আনার জন্য চিনি। অবশ্যই দেবেন, এটা একটু মিষ্টি মিষ্টি হবে, রান্নাটা ভালো লাগে দারুণ। আর আরেকটা কথা আপনাদের সঙ্গে বলার আছে, এটা কিন্তু এঁচোড় দিয়েও দারুণ লাগে বানালে, এঁচোড় দিয়েও বানাতে পারবেন। এবার আমি পুরটাকে তুলে নিলাম। পুরটা কিন্তু খুব বেশি ভাজা নেই, যেই আপনার দেখবেন কড়াই থেকে উঠে আসছে তো বুঝবেন যে পুর আপনার রেডি হয়ে গেছে। এবার সম্পূর্ণ ঠান্ডা করে নেব। পটলটাও ঠান্ডা হয়ে যাবে, পুরটাও ঠান্ডা হয়ে যাবে। তারপর আমি আস্তে আস্তে পটলের মধ্যে এই পুরটা ঢুকিয়ে দেবো। যেহেতু পটলটা আমার একটু ছোট হয়েছে, একটুখানি ছোট হয়ে গেছে, সেই জন্য পটলটা একটুখানি ভেঙে গেছে, কিন্তু এরকমই পটল খুব ভালো হয়। এরপর আমি এখানে বেসনের মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন আর একটু ভাজা মশলা দিয়ে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা কিন্তু একটুখানি গাঢ় হওয়া চাই। এদিকে আমি পুরো ভরে নিয়েছি সব মোচার পুরটা সব পটলে ভরে নিয়েছি। এবার বেসনে ডুবিয়ে আমি ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি পটলগুলো দিয়ে নেড়ে চেড়ে হালকা হাতে ভেজে নেব।
আশা করি আজকের এই নতুন রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন। যারা নতুন হচ্ছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর সঙ্গে বেলটাও অন করে দেবেন, তাহলে নতুন রান্না আপলোড করলে কিন্তু আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন। দেখুন ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। এটা বহু পুরনো হারিয়ে যাওয়া রান্না। আপনারা এই জামাই ষষ্ঠীতে এই রান্নাটা করলে কিন্তু জামাইদের খুব খুশি হবে। এরপর দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দেবার পরে দিয়ে দিলাম গোটা জিরে আর আদা কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন আমি ব্যবহার করছি না, আর ব্যবহারও নেই এর মধ্যে পেঁয়াজ রসুন। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দেবো নারকোল বাটা কিছুটা রেখেছিলাম, সেটাতে জলে গুলে আমি নারকোল বাটারটা দিয়ে দিলাম, যেহেতু মশলাটা পুড়ে না যায় সেই জন্য একটু জলটা দিতে হবে। এদিকে আমি এখানে পিষে রেখেছি কাজু আর পোস্ত। কাজু যদি 2 চামচ হয় তাহলে পোস্ত হবে 1 চামচ, আর কিছুটা কিশমিশ দিয়ে আমি একসঙ্গে পিষে নিয়েছিলাম। কিশমিশটা আমি নিজের থেকে দিয়েছি। এবার দিয়ে মশলাটা একটু কষবো। ফ্লেমটাকে লো রেখে মশলাটা একটু কষা হয়ে গেলে, তারপর তেল বেরিয়ে এলে তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো। শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে ভেজে গুঁড়ো করা ছিল, সেই ভাজা জিরে শুকনো লঙ্কা গুঁড়োটা দিলাম। আর দিয়ে দেবো এবার আমি এই যে পটলের যেটা ভরে রেখেছিলাম সেই পটলগুলো। এবার কিন্তু কাজটা আমাদের হালকা হাতে করতে হবে, তা না হলে কিন্তু পটলে পুর ভরা আছে, আমরা সবাই জানি, তো পটলের পুরটা বেরিয়ে যাবে। হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেবো। দিয়ে দিলাম গরম জল সামান্য, এটার মধ্যে খুব একটা ঝোল হয় না, মাখা মাখা হবে রান্নাটা। এবার দিয়ে দেবো স্বাদের মতন চিনি, তবে চিনিটা আমি কম দিচ্ছি কেন কি আমি কিশমিশের সঙ্গে কাজু আর পোস্তটা পিষেছিলাম। এবার দিয়ে দিলাম একটুখানি কালারটাকে ব্যালেন্স করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমার নিজেরই ইয়েতে আমি নিজেরই মতন করে দিয়েছি। দিয়ে দিলাম জায়ফল জাবিত্রী গুঁড়ো 2 চিমটি মতন, কেন কি আমরা সবাই জানি জায়ফল জাবিত্রী একটুখানি তিতকুটে হয়, সেই জন্য একটুখানি অল্প দিতে হবে। এরপর কিছুক্ষণের জন্য 3-4 মিনিটের জন্য ঢেকে রাখবো, কারণ কি পটলও আমার পুর ভরা, বেশিক্ষণ নয়। দেখুন খুলেছি কি সুন্দর রং এসছে। এরপর আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ দই ফেটিয়ে রেখেছিলাম, দইটা দিয়ে দিলাম। এই দারুণ স্বাদের রান্নাটা আপনারা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আপনারা কারা বানিয়েছেন, কারা খেয়েছেন, এটা কিন্তু আমার জানার আছে। আর আপনারা কি করে বানান এই পটলের দোলমা, বা এটা কিন্তু দোলমা না, এটা পটলের পরে, এটা আমি আবারও বলছি। আমার রান্নার শেষের দিকে দেখুন হালকা হাতে নাড়তে হবে, আর দারুণ লাগবে এটা। লুচি পোলাওয়ের সঙ্গে সার্ভ করবেন, দারুণ দারুণ লাগবে খেতে। আপনারা একবার প্লিজ বানান। দেখুন আমার রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেবো। আমার পটল কিন্তু কোনোটা ভাঙেনি, একদম পুরো গোটা আছে। আশা করি বানাচ্ছেন এই রেসিপিটা। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্নাটা দেখার জন্য অনেক ধন্যবাদ।